অনেকে ডিজিটাল তসবি উঠেছে এগুলাতে গণনা করে, আবার অনেকেই একবার টিপ দেয় একটা করে অক্ষর উঠে, একবার টিপ দেয় একটা করে অক্ষর উঠে, এগুলাতে গণনা করে। রাসূলের যুগে যদি এগুলা না চলে তো আপনার তসবিহ গুনার সময় 33-এর জায়গায় 34, 33-এর জায়গায় 32, 32-এর জায়গায় যদি 31 হয় তো আপনি নেকি পাবেন না। এটা আপনাকে কে বলল? আজকে থেকে হাতে তসবিহ গণনা করবেন, আপনার ভুল হোক তাতে সমস্যা নেই, তবু আপনি হাতে গণনা করার চেষ্টা করবেন। আপনি এত বড় নেকি নেবেন, এটা একটা ইবাদত, এই ইবাদতকে সুন্নাহ পদ্ধতিতে করতে হবে না। যে হুজুর আপনি তো তসবিহকে নিষেধ করলেন, কিন্তু এটা তো কাবা শরীফের পাশে, আমি যখন ওমরায় গিয়েছিলাম গিয়ে দেখি কাবা শরীফের পাশে তসবিহ বিক্রয় হচ্ছে, তো আমি ওনাকে বললাম কেন কাবা শরীফের পাশে সিগারেট বিক্রয় হতে দেখেন নাই? তখন বলছে ওটাও দেখেছি। তো সিগারেট কি হালাল নাকি? তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তসবিহ গণনা করে না আমাদের সমাজে অনেকে, আমরা হাতে গণনা করি, আবার অনেকে ডিজিটাল তসবিহ উঠেছে এগুলাতে গণনা করে, আবার অনেকেই একবার টিপ দেয় একটা করে অক্ষর উঠে, একবার টিপ দেয় একটা করে অক্ষর উঠে, এগুলাতে গণনা করে, আবার অনেকেই তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করে। মনে রাখার চেষ্টা করবেন, বিচারের মাঠে হাত সাক্ষী দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তাবরানী আওসাতের হাদিস 2 নম্বর খণ্ডের মধ্যে আসছে। 3 নম্বর অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একজন আনসারী সাহাবী, তিনি ওই যে ছোট ছোট পাথর দিয়ে গুনতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন তুমি এটা কেন করতেছো? বলতেছে আল্লাহ রাসূল যদি আমি ভুলে যাই এই জন্য পাথরগুলো সামনে রেখেছি। আল্লাহ রাসূল ওটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল তাকে ফেলে দিতে বললেন। অফি রিওয়ায়াতিন, তার মানে অন্য রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ রাসূল তাকে ফেলে দিতে বললেন। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলের যুগে যদি এগুলা না চলে তো আপনার তাসবিহ গুনার সময় 33-এর জায়গায় 34, 33-এর জায়গায় 32, 32-এর জায়গায় যদি 31 হয় তো আপনি নেকি পাবেন না। এটা আপনাকে কে বলল? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আপনি কোনো বিদআতের আমদানি করলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাত বিচারের মাঠে কথা বলবে। আমি আপনি আজকে রাসূলের পদ্ধতি বাদ দিয়ে ডিজিটাল তসবিহ ক্রয় করেছি, তসবিহ দ্বারা ক্রয় করেছি, এটা বিদআতের আমদানি। যদি আপনি এটাকে বর্জন করতে না পারেন মনে রাখার চেষ্টা করবেন, এজন্য আজকে থেকে হাতে তসবিহ গণনা করবেন, আপনার ভুল হোক তাতে সমস্যা নেই, তবু আপনি হাতে গণনা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যদি কোনো বান্দা ফজরের সালাত আদায় করার পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার পাঠ করে তাহলে তার পিছনের যতগুলো গুনাহ আছে সব গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে, যদিও সেই গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা প্রতিদিন দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে তাহলে তার পিছনের সমস্ত গুনাহ খাতা থেকে তাকে মাফ করে দেওয়া হবে, যদিও তার সেই গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আপনি নেকি পেতে চান, আপনি নেকি অর্জন করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের শব্দগুলো বলে তাহলে তাকে এমন নেকি লিপিবদ্ধ করা হয় আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সবগুলো পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি এত বড় নেকি নেবেন, এটা একটা ইবাদত, এই ইবাদতকে সুন্নাহ পদ্ধতিতে করতে হবে না। কথা বুঝেন নাই? এই ইবাদতকে সুন্নাহ পদ্ধতিতে করতে হবে না। যদি আপনি সুন্নাহ পদ্ধতিতে না করেন তাহলে যদি বিদআতি পদ্ধতিতে করেন তাহলে নেকির পরিবর্তে কি গুনাহ হবে না? নেকি হবে না গুনাহ হবে। নেকির পরিবর্তে বিদআতি পদ্ধতিতে আমল করার কারণে কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে।